এবার প্রকাশ্য দিবালোকে নয়, বরং ব্যাংকের ভেতরে এই টাকা ছিনতাইয়ের অভিযোগ এবার উঠে আসছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই সমস্ত ছবি, হাতে নাতে ধরা পড়েছে সেই ছিনতাইবাজ। এমনই ঘটনা গড়িয়ার পিএনবি ব্যাংকের। এই নিয়ে জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো আজকের এই বিষয়টা, যদি বিস্তারিত তুলে ধরো। দেখো, তোমাকে বলে রাখি, মানুষ কোথাও নিরাপদ নয়। রাস্তায় ছিনতাই হচ্ছে, বাড়ির মধ্যে ছিনতাই হচ্ছে, তবে ব্যাংকের মধ্যে নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ছিনতাই হচ্ছে সেটা নিয়ে বিস্ময় লেগেছে এলাকার মানুষের। আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাউথ গড়িয়ার একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে মধুচন্দা দাস নামে এক মহিলা যখন 12,000 টাকা কাউন্টার থেকে নিয়ে সবে বেরোবে বা হাতে গুড়ে নিচ্ছে, ঠিক তখনই দেখা যায় এক ছিনতাইবাজ তার হাত থেকে টাকাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওইখানে অন্যান্য গ্রাহকরা ছিল, তাকে ধরে ফেলে এবং খবর দেয় পুলিশকে। পুলিশ এসে ওই মোহাম্মদ রাজু তাকে কিন্তু আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই রাজু সুভাষ গ্রামের বাসিন্দা। তবে রাজুর সঙ্গে কথা বলে জানা গেছে সে কিন্তু এই সর্বপ্রথম টাকাটা ছিনতাই করতে এসেছিল। কিন্তু পুলিশ মনে করছে এই যে ছিনতাইবাজ, এই ছিনতাইবাজের ভিতরে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ তুমি জানবে, সাউথ গড়িয়া থেকে বারাইপুর, সোনারপুর বিভিন্ন এরিয়ায় এই 2 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় ছিনতাই হয়েছে। সর্বশান্ত হয়েছে প্রচুর গ্রাহকরা, তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ। তবে আজকের এই রাজু ধরা পড়ায় কিন্তু মনে করা হচ্ছে বড় কোনো চক্রের হদিশ পেতে পারে পুলিশ। তবে ব্যাংকের সাধারণ মানুষই সেখানে ছিনতাইবাজকে আটক করেছে, তবে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল সে সময়ে? দেখো, তোমাকে বলি, ঠিক দুপুরের টাইম হয়েছিল। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে নিরাপত্তা রক্ষী রয়েছে দুজন নিরাপত্তা রক্ষী কিন্তু সেই সময় গেটের কাছে ছিল। যে ঘটনাটি ঘটেছে গেটের কাছে ঘটেনি, একটু ভিতরে যেখানে কাউন্টার ছিল সেখানে ঘটেছে। যখন মানুষজন ধরে চিৎকার করে তখন কিন্তু নিরাপত্তা রক্ষী আসে এবং স্থানীয় থানায় খবর দিলে পুলিশও ঘটনাস্থলে আসে এবং ওই ছিনতাইবাজকে নিয়ে চলে যায়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ব্যাংকের ভেতরে রীতিমতো টাকা ছিনতাইয়ের ঘটনা, এবং সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীরা সে সময়টাতে সেখানে উপস্থিত না থাকলেও আগামী দিনে সেক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সাধারণ মানুষ যেন নিরাপদ থাকতে পারেন অন্তত ব্যাংক চত্বরে, তা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।